মথি ৮ অধ্যায় 18 এখানে লেখা আছে, আর যিশু আপনার চারিদিকে বিস্তর লোক দেখিয়া পরপারে যাইতে আজ্ঞা করিলেন। বলুন বিস্তর লোক। কিরকম লোক? বিস্তর লোক, আনগিনিত লোক, একদম প্রভুর পেছনে মতলব বড় একটা ভিড়, কলিসিয়া দেখা যাচ্ছিল, মণ্ডলী দেখা যাচ্ছিল। ওই টাইমে যখন প্রভু প্রচারকে করছিলেন, প্রভু মিরাকেলকে করছিলেন, বড় হিউজ পরিমাণে মতলব লোকের ভিড় ছিল। যদি যীশু খ্রিস্টের পেছনে ভিড় ছিল, তো প্রভুর বাক্য বলছে, আমার শিষ্যরা যে আমাকে বিশ্বাস করে সে আমার থেকে বড় বড় কার্যকে করবে প্রভু যীশু জীবিত নামে। আমেন। তো তার ছেলা, তার শিষ্য, তার পাসরারা বড় বড় গ্যাদারিং করতে পারে, প্রার্থনা, তার মণ্ডলী বাড়াতে পারে 50,000-এ, লাখোতে, একদম এটা বাক্যতে লেখা আছে সবকিছু। ভিড় দেখা গেছে প্রভু যিশুর টাইমে। আজ কোনো মণ্ডলীতে ঈশ্বর গ্রেস দিতে পারে, হিউজ পরিমাণে ভিড় বাড়তে পারে। এই জন্য লোকরা কখনো না মনে করুক যে ভিড় মতলব শয়তানি। ভিড় ঈশ্বরের দিক দিয়ে বাক্যতে লেখা আছে। ভাই, যদি যীশু খ্রিস্ট থাকবে তো ভিড় আপনা আপ হবে প্রভু যিশু জীবিত নাম। দেখো বাইবেল পড়ে লোকরা দেখুক, যেখানে প্রভু যিশু ছিলেন সেখানে ভিড় আপনা আপ হয়েছিল। প্যারিস চ্যাপ্টার 2 অধ্যায় 41 পদ। তখন যাহারা তাহার কথা গ্রাহ্য করিল তাহারা বাপ্তাজিত হইল, তাহাতে সেই দিন কম বেশ 3,000 লোক তাহাদের সহিত সংযুক্ত হইল। সকলে বলুক আমেন। কত হাজার লোক একদিনে বাপ্তিস্ম নিল। এই জন্য লোকরা যখন মণ্ডলীতে ভিড়ের মতো লোক প্রার্থনায় আসে, যার বাক্যের নলেজ নেই যে কোনো ব্যক্তি প্রভুকে জানে, সে আচ্ছা ওখানে ভিড় মধ্যে যেন শয়তানের আত্মা কাজ করছে, তাদের ধারণা এর সময় এরকম হয়ে যায়, কারণ বাক্যের জ্ঞান তাদের মধ্যে। লোকরা বাইবেল পড়ুক, এক দিনে 3-3 হাজার লোকরা বাপ্তিস্ম নিচ্ছে। মতলব ঈশ্বরের আত্মাও এরকম কোনো মণ্ডলীতে কাজ করতে পারে। আজ ঈশ্বর দুনিয়াতে করে একদম। আমেন।